বাড়ির পাশ দিয়ে ফুচকাওয়ালা যাচ্ছে, আর ফুচকা না খেলে কি হয়, আর তার মধ্যে ফুচকা হচ্ছে মেয়েদের একটা প্রিয় খাদ্য। তো হেই গাইস, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখতেই পাচ্ছ এদিকে ফুচকা নিয়ে আমরা বসে পড়েছি ফুচকা খাওয়ার জন্য। তো এইদিকে দেখতে পাচ্ছ আলু ভর্তা নিয়ে নিয়েছি, এখানে আমি সব বাড়িতে নিয়ে এসেছি খাওয়ার জন্য। তাই রোদে আমরা বসে পড়েছি, অর্পিতা ভাস্তি আর আমি দুজনে। তো আমি ফুচকার মধ্যে এখানে আলাদাভাবে আমি কয়েকটা আর কি ছোলা নিয়েছি, ভাজা ছোলা। তো মানে ফুচকার মধ্যে মানে ফুচকার আলুটার মধ্যে মাখার জন্য, কারণ ফুচকার আলুতে মেখে দিলে ওই ভাজা ছোলাটা মানে টেস্টটা একটু অন্যরকম লাগে, খেতে ভালো লাগে, তাই আমি এক্সট্রাভাবে নিয়েছি। আর এদিকে তেঁতুলের জলটা হালকা পাতলা পাতলা লাগছিল, তাই আমি একটা চামচ নিয়ে এসে আর কি ঘেটে দিলাম, যাতে মানে সমান আর কি লেভেলের থাকে জলটা একদম। তো তারপরে প্রথমে যেই ফুচকাটা নিয়েছি ওটা আমি আমার জন্যই নিয়েছি, আমি প্রথমে খাইলাম। আর তার আগে ভাস্তিকে বললাম কিছু মনে করিস না, এটা আমি আগে খেয়ে দেখি যে কীরকম হয়েছে। তো বেশ ভালোই লাগলো। তো এখন আমি তৈরি করছি অর্পিতার জন্য। তো ওকে বলছি যে তোকে নিজে ধরতে হবে না, আমি তোকে খাওয়াই দিচ্ছি। তো বললো যে ঠিক আছে, তাহলে দাও, খাওয়াই দাও। তাই অর্পিতাকে খাইয়ে দেওয়ার জন্য আমি এদিকে রেডি করছি। তো আমরা বসছি রোদের মধ্যে খেতে, তার কারণ হচ্ছে এখন ঠান্ডার দিন, ঠান্ডা লাগছে, আর তার মধ্যে রোদের মধ্যে বসে বসে টক ঝাল খেলে একটু ভালো লাগবে, তাই আর কি রোদের মধ্যে খেতে বসছি আমরা। আর ওকে খাওয়া দেওয়ার সময় ঝোল একদম বেরিয়ে পড়ছিল, তাই একটু হাসছিলাম। দেন তারপর ফুচকা খেতে খেতে চলে আসলো আমার ছোটো মাসি, এসে ফুচকা নিল মাসিও। তো আমি প্রথমে ডাক দিছিলাম মাসিকে যে মাসি ফুচকা খাবা? তো বলে কি হ্যাঁ খাবো। তো মাসি আজকেই আসছে, আবার আজকেই বাড়ি চলে যাবে। তো তাই আমি ডাক দিলাম মাসিকে ফুচকা খেতে। তো এদিকে দেখতে পাচ্ছ বাবা এসে বলে কি এগুলা, কি খাচ্ছিস তোরা? তো আমি বলতেছি ফুচকা। বলে কি কোথায় পেলি? তো আমি বললাম কি বাবা রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিল ওই যে দাদাটা, তো দাদাটার থেকেই কিনে নিয়ে আসলাম। তো বলে কি যে কত টাকার নিলি? আমি বললাম বেশি না, 20 টাকার। সেটাই বলছিল বাবা। তো এদিকে ফুচকা খেতে খেতে অর্পিতাকে বলছি যে আমি আর বানিয়ে খাওয়াতে পারবো না তোকে, তুই নিজে বানিয়ে খা। তো বললো ঠিক আছে, আমি নিজেই বানিয়ে খাই। তো তারপরে আর কি ও নিজেই বানিয়ে খাচ্ছিল। আর তারপরে আমি বলছিলাম যে ঠিক আছে, লাস্টে আমি তোকে আর একটা খাইয়ে দেবো। তো তারপরে ওকে আমি আর একটা খাইয়ে দিলাম। ওকে খাইয়ে দেওয়ার পর আর একটাই ছিল, আর ওটা আমি বানিয়ে নিচ্ছি আমি খাওয়ার জন্য। তো ওকে বলতেছি তোকে আর খেতে হবে না, এটা আমি খেয়ে নিচ্ছি। তো বলতেছে ঠিক আছে খাও। তো আমাদের দুজনের ভাগে যে কটা করে পড়লো সেটা আমি জানি না, তোমরাই যদি বলতে পারো ভিডিও দেখে তাহলে একটু বলো যে কটা করে পড়েছে আমাদের দুজনের ভাগে। তো এদিকে চেটে চেটে খাচ্ছি, ছোলা ছিল কয়েকটা সে টিফিনের মধ্যে। এইদিকে স্নান করে আমি একটু বেরিয়েছি, আর এই যে এদিকে মামাদের ভিম তুলছে, আর আমাদের ভিম দেখো গাইস, গাছে এখনো এই ছোটটি রয়ে গেছে, কবে যে বড় হবে কে জানে। আর এখন দাম চলছে ভীমের, আর এইদিকে আমাদের এখনো ভীম ওঠেইনি ভালো মতো, মানে গাছে শুধু ছোট ছোট ধরেছে। আর এইদিকে দেখতে পাচ্ছ মাকে, মা তুলছে লাউ শাক, মানে লাউ শাকের হচ্ছে পাতাগুলো, ডগাগুলো, যেটা আমরা যেটাকে বলি ডগা। তো ডগা তুলছে। আর এদিকে দেখো জুতা হচ্ছে ভাঙ্গা, এসে ঢাকি বলি আমরা যেটাকে, ওগুলো ঝুলিয়ে রেখেছে, কারণ এগুলো জাঙ্গির মধ্যে রাখতে লাগে। তো এদিকে মা এই যে আমি আত্মীয়র বাড়ি যাব, আর তার জন্য মা এদিকে সবজি টবজি মানে কাটাকাটি করছে, মানে লাউয়ের ডগা কাটছে। আর এদিকে দেখো লাউ একটা দিবে বলতেছে। আর আমি এদিকে হেঁটে হেঁটে স্নান টান করে একটু বেড়াচ্ছি, মানে চুলটাও একটু রোদের মধ্যে শুকিয়ে নিচ্ছি। তো আমি যাব আত্মীয়র বাড়িতে, তো যেতে একটু লেট আছে, তো মা এখনই তুলে দিচ্ছে। দেন কিছুক্ষণ পর আমরা বেরিয়ে পড়েছি আত্মীয়র বাড়ি যাওয়ার জন্য, সাথে আছে দিদি। আর এখন বাজে 4:30। আমরা বিকেলের দিকে আর কি বেরিয়ে পড়েছি, যেহেতু আজকে থাকবো তাই আমরা আর কি বিকেল টাইমে বেরিয়েছি। তো এইদিকে দিদি হাই করে দিল, আর ওখানে যাচ্ছি একটা বিশেষ দরকারে, সেটা তোমরা আজকের ব্লগে না হলেও কালকের ব্লগে দেখতে পারবে। তো প্রথমে আমরা একটা টোটোতে উঠে গেছি, উঠে প্রথমে আমরা সোজা খগেনহাটে যাচ্ছি, তার কারণ হচ্ছে খগেনহাটে আমাদের হালকা একটু কেনাকাটা আছে, আর ওখান থেকেই আমরা গাড়িতে উঠবো। খগেনহাট বাজারে এসেই প্রথমত আমরা চলে এলাম একটা মিষ্টির দোকানে মিষ্টি নিতে। তো দিদি আছে সামনে দাঁড়িয়ে, ওখানে কথা বলছে। আত্মীয়র বাড়ি যাচ্ছি, তবে ফার্স্ট টাইম, আমি না, মানে দিদি যাচ্ছে ফার্স্ট টাইম। আর মিষ্টি না নিলে কি হয় বলো তো, আর তার মধ্যে হচ্ছে জামাইয়ের বাড়ি বলে কথা। তো যাই হোক, এদিকে আমরা খগেনহাটেই গাড়িতে উঠে পড়েছি।
আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা চলেও এসেছি আত্মীয়র বাড়ির কাছাকাছি, একদম সামনাসামনিই বলতে গেলে। তো এখান থেকে আমাদের একটুখানি হাঁটতে হবে, আর আমাদের বাড়ি থেকে আসতে বেশিক্ষণ লাগেনি। তার কারণ হচ্ছে আত্মীয়র বাড়ি একদম কাছে, মানে গাদম মন্তেনিপাড়া। তো যাই হোক, এদিকে হাতে অনেক কিছু নিয়েছে দিদি। বাড়িতে এসে দেখি সবাই ঘরের পিছনে, কেউ বাইরে, আর আমি বাড়ির ভিতরে ঢুকে একা একা এই যে ভিডিও করছি। তো যাই হোক, আমরা এসে গেছি আত্মীয়র বাড়িতে, জামাইয়ের বাড়িতে, ভাস্তি জামাইয়ের বাড়িতে। তো চলো, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। গুড ইভিনিং গাইস। তো এখন আমরা দেখতে পাচ্ছি এদিকে টিভি দেখছি, আর আমার নাতনি এদিকে দেখো চিরুনি করছে আর হাসছে। তারপরে আমরা একটু দুষ্টুমি শুরু করে দিলাম দুজনে মিলে। তো ওকে আমি বুনু বলে ডাকি, আমার নাতনি যদিও। তো যাই হোক, এদিকে দেখো মুভি চলছে, মুভিটার কী নাম ভুলে গেছি। আর এদিকে আমার নাতনি আমার ব্যাগ থেকে কী বের করছে, কী নিয়ে এসেছি। তো বেশ চলো, আজকের জন্য ব্লগটা এখানেই, দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।